কলকাতায় প্রতিষ্ঠিত বিদেশি থিয়েটার বা রঙ্গালয় সম্পর্কে আলোচনা করো। প্রাক-কথা। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংরেজরা কলকাতায় এসে বসবাস শুরু করলে নিজেদের আমোদ প্রমোদের জন্য থিয়েটার হল তৈরি করে নাট্যাভিনয়ের ব্যবস্থা করল। ইংরেজদের থিয়েটারের ঐতিহ্য অনেক দিনের। প্রথম দিকে ইংরেজদের প্রবর্তিত থিয়েটারে সবই বিদেশি। থিয়েটার হল এবং মঞ্চ ব্যবস্থা বিদেশি, নাটক এবং নাট্যকার বিদেশি, অভিনেতা অভিনেত্রী বিদেশি। এইসব কারণে বাংলা নাট্যশালার ইতিহাসে এই রঙ্গালয় বা বিদেশি থিয়েটারগুলিকে বিদেশি রঙ্গালয় নামে চিহ্নিত করা হয়। এদেশে প্রতিষ্ঠিত কয়েকটি উল্লেখযোগ্য বিদেশি রঙ্গালয় বা সাহেবদের থিয়েটারের পরিচয় নেওয়া যাক। প্রথম থিয়েটারটির নাম হলো ওল্ড প্লে হাউস। কলকাতায় প্রতিষ্ঠিত ইংরেজদের প্রথম নাট্যশালা ওল্ড প্লে হাউস অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠে। বর্তমানে লালবাজার স্ট্রিটের দক্ষিণ পশ্চিম কোণে সেন্ট অ্যান্ড্রুস গির্জার অপর পারে এটি তৈরি হয়। এই রঙ্গালয়ের অভিনেতারা সকলেই অ্যামেচার ছিলেন। ইংল্যান্ডের বিখ্যাত নাট্যশিল্পী ডেভিড গ্যারিকের কাছ থেকে এরা পরামর্শ ও সাহায্য পেয়ে থাকেন। 1756 সালে নবাব সিরাজ দৌলার কলকাতা আক্রমণের সময় এই রঙ্গালয়টি ধ্বংসপ্রাপ্ত হয়। এই রঙ্গালয়ে অভিনয়ের কোনো সংবাদ পাওয়া যায়নি, শুধু মিস্টার উইলের আঁকা কলকাতা মানচিত্রে এই রঙ্গালয়ের পরিচয় পাওয়া যায়। দি নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার। জর্জ উইলিয়ামসন এই রঙ্গালয়টি 1775 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। বর্তমান রাইটার্স বিল্ডিং এর পেছনে এই রঙ্গালয়টি ছিল। সম্ভ্রান্ত ইংরেজদের শুভেচ্ছা ও চাঁদা দিয়ে রঙ্গালয়টি তৈরি হয়। প্রায় 1 লক্ষ টাকা খরচ করে নাট্যশালাটি তৈরি হয়। পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন হেস্টিংস, বারওয়েল, স্যার এলিজা ইম্পে প্রমুখ খ্যাতিমান ইংরেজরা। এখানে প্রথম দিকে ভারতীয় দর্শকদের প্রবেশাধিকার ছিল না। রঙ্গালয়ের কর্তৃপক্ষরা আন্তরিক চেষ্টা করতেন সকল শ্রেণীর দর্শককে আকৃষ্ট করতে। শেক্সপিয়র থেকে শুরু করে বেন জনসন, জন ফ্রেসার, হেনরি ফিল্ডিং, শেরিডান প্রভৃতি নাট্যকারের নাটক অভিনয়ের চেষ্টা হয়েছে। হ্যামলেট, ম্যাকবেথ এর মতো গম্ভীর বিয়োগান্তক নাটকের অভিনয় যেমন হতো, তেমনি লঘু প্রহসনেরও ব্যবস্থা থাকত। যাই হোক, 33 বছর একটানা অভিনয় চালিয়ে দীর্ঘস্থায়ী এই রঙ্গালয়টি 1808 খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়। 3 নম্বরে আছে এথেনিয়াম থিয়েটার। মিস্টার মরিস নামে এক ব্যবসায়ী নব উদ্যোগে 1812 খ্রিস্টাব্দের 30 মার্চ এথেনিয়াম থিয়েটার প্রতিষ্ঠা করেন। 18 নং সার্কুলার রোডে নির্মিত ছোট এই থিয়েটারের আসন ছিল 200, প্রবেশ মূল্য ছিল 1 মোহর। এই থিয়েটার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দর্শক মহলে সাড়া পড়ে যায়। প্রথম রাত্রে একটি বিয়োগান্তক নাটক আর্ল অফ এক্সেস, একটি প্রহসন রেজিং দি উইন্ড পরপর অভিনীত হলো। এখানেও শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলি এবং অন্য নাট্যকারদের নাটক ও প্রহসন প্রযোজিত হয়েছিল। তবে শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলি সাফল্য লাভ করতে পারেনি। এর কারণ এই থিয়েটারে ভালো অভিনেতা অভিনেত্রী ছিল না এবং এই সময়েই চৌরঙ্গী থিয়েটার উদ্বোধন হয়। চৌরঙ্গী থিয়েটার কলকাতায় বসবাসকারী অভিজাত ও শিক্ষিত ইংরেজরা তাদের মনোমতো একটি থিয়েটারের অভাব দীর্ঘদিন ধরে বোধ করেছিল। এই অভাববোধ থেকেই কলকাতায় গণ্যমান্য ও বিশিষ্ট কয়েকজন ইংরেজ একটি রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য এগিয়ে এলেন এবং 25শে নভেম্বর 1813 খ্রিস্টাব্দে চৌরঙ্গী থিয়েটার প্রতিষ্ঠিত করলেন। নাট্যরসিক ব্যক্তিরা সবাই ছিলেন অ্যামেচার ড্রামাটিক সোসাইটির সভ্য। এই থিয়েটারের সঙ্গে প্রখ্যাত অনেকেই জড়িত ছিলেন। সংস্কৃত পণ্ডিত
ও ভারতবিদ এইচ উইলসন থেকে শুরু করে হিন্দু কলেজের অধ্যক্ষ ডি.এল. রিচার্ডসন প্রমুখ শিল্পরসিক ব্যক্তিরা এই থিয়েটারের উদ্যোক্তা ছিলেন। এখানে উচ্চমানের নাট্যশিল্পীদের সমাবেশ হয়েছিল। স্টোকলার, পার্কার, মিসেস লিস, সে যুগের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতে, নৃত্যে ও অভিনয়ে পারদর্শী অভিনেতা অভিনেত্রীরা চৌরঙ্গী থিয়েটারের অভিনয়কে উচ্চাঙ্গের ও আকর্ষণীয় করে তুলেছিলেন। 1839 খ্রিস্টাব্দে থিয়েটারে আগুন লেগে সব শেষ হয়ে যায়। সাঁসুসি থিয়েটার। প্রথম শ্রেণীর বহুখ্যাত রঙ্গালয় চৌরঙ্গী থিয়েটার পুড়ে যাওয়ার 3 মাসের মধ্যেই আরেকটি প্রথম শ্রেণীর থিয়েটার চালু হয়ে গেল, সাঁসুসি থিয়েটার। এই থিয়েটারের স্থায়িত্বকাল 1839 থেকে 1849 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন স্টোকলার ও মিসেস লিস। প্রথমে এই থিয়েটার অস্থায়ী মঞ্চ নিয়ে অভিনয় শুরু করলেও পরবর্তীতে স্থায়ী মঞ্চ তৈরি করে। এই থিয়েটারে প্রথম রাত্রে অভিনীত নাটক হল ইউ ক্যান্ট মেরি ইয়োর গ্র্যান্ডমাদার এবং সঙ্গে দুটি প্রহসন, বাট হাউএভার এবং মাই লিটল অ্যাডাপ্টেড। অনেক সুন্দরী ও নামকরা অভিনেত্রী এদের সঙ্গে ছিলেন। এই মঞ্চের সবচেয়ে বড় ঘটনা ওথেলো নাটকে এক বাঙালি যুবক গৌর আঢ্যের বিশেষ সাফল্যের সঙ্গে অভিনয়। মঞ্চটি শেষ দিকে আর্থিক সংকটে পড়ে আরও কিছুকাল টিমটিম করে চলার পর 1849 সালে একেবারে থিয়েটার বন্ধ হয়ে যায়। শেষ কথা। বাংলা নাটক ও নাট্যশালার আলোচনায় বিদেশি রঙ্গালয়গুলির অবদান অনেকটাই। এই থিয়েটারগুলির সঙ্গে বাঙালিদের সেরকম যোগাযোগ না থাকলেও এই থিয়েটারগুলির দ্বারা বাঙালিরা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। নব্য শিক্ষিত বাঙালি তরুণ ইংরেজি নাটক এবং বিদেশি থিয়েটার সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। এভাবে বাঙালিরাও নিজেদের আগ্রহে ক্রমে ইংরেজি ও সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ এবং শেষে মৌলিক নাট্য রচনার মাধ্যমে অভিনয় শুরু করতে থাকে। ধন্যবাদ।